मुंह उठा। तूने मिट्टी खाई है लल्ला? नहीं मैया मैंने मिट्टी नहीं खाई है। तो बलदाव बोल रहे तूने मिट्टी खाई है? मैया मैंने मिट्टी नहीं खाई है, मैं सच बोल रहा हूं, मैंने मिट्टी नहीं खाई मैया। कि नाहं भक्षितो बाणम्बो सर्वे मिथ्याभिशंसिनः। ये सब कोई मिथ्या कह रहे हैं मैया, सब झूठ बोल रहे हैं। मैं तेरा लाला हूं ना, আমি তোমার লালা, তোমার ভালো ছেলে না আমি, আমি কেন মাটি খাবো? यदि सत्यगीढस्तर्हि समक्षं पश्य मे मुखम। তুই যদি সত্যি মাটি খাসনি তাহলে আ করতো, আ কর। মাটি তো খাসনি, আ কর। ভগবান বলছে এই যে কেস খাইছি, এবার তো আ করতেই হবে, মা ধরেছে। এবার ভগবান যেই আ করেছে, কে সা তত্র দদৃশ বিশ্বং জগতো স্থাস্নো চখং দিশঃ সাদ্রি দীপাদ বিভূগলং সবায়গ্নিন্দুতারকম। মা যশোদা যেই গোপালের মুখের দিকে হা গোপাল করেছে, মুখের দিকে তাকাচ্ছে, সমস্ত মুখের মধ্যে যত বিশ্ব ব্রহ্মাণ্ড রয়েছে, সূর্যকে দেখতে পাচ্ছে, সূর্যের চারিদিকে যে 10 প্রকারের গ্রহ প্রদক্ষিণ করে, গ্রহকে দেখতে পাচ্ছে, এবং অবিরাম অখণ্ড ব্রহ্মাণ্ড মা দর্শন করতে পারছে। এবং ভালো করে আর একটু দেখছে, সেই সূর্য, সেই পৃথিবী দেখতে পেয়েছে। আর একটু মা ধ্যানপূর্বক দেখেছে, সেই পৃথিবীর মধ্যে ভারত ভূমিকে দেখতে পাচ্ছে। মা আর একটু ধ্যানপূর্বক দেখলেন, ভারতের মধ্যে যেন ব্রজমণ্ডল দেখতে পাচ্ছে। মা আর একটু দৃষ্টিগোচর দিয়ে দেখছেন, ব্রজমণ্ডলের মধ্যে সে ব্রহ্মঘাট, সে ব্রহ্মঘাটের মধ্যে মা দেখতে পাচ্ছেন যে গোপাল বসে আছে, এবং গোপালের সামনে যশোদা গোপালের কান ধরে বসে রয়েছে। এই যেই দর্শন করেছে মা তখন মূর্ছিত অবস্থায় পড়ে গেছে। প্রেম সে বলো না। গোপাল ভাবছে আজকে একটু ডোজটা বেশি হয়ে গেল মাকে। প্রেম সে বলো, এরকম উচিত হয়নি। সঙ্গে সঙ্গে ভগবান জ্যোতিষ চক্রং জলং তেজো নতম্বাদ বিবায়তে। ভগবান তখন কি করলেন, যোগমায়াকে ডাকলেন। অহং মমাসৌ পরিরেশমে সুতো ব্রজস্বরা খিল বিত্তবা সতী। যোগমায়াকে স্মরণ করলেন। যোগমায়া, মাকে সব ভুলিয়ে দাও। যদি মনে রাখলো তাহলে আমাকে তো ভগবান ভাববে। আর এই যে আমাকে আদর করে খাবায়, কোলে বসায়, তখন আমি কোলে বসবো না, আমাকে সিংহাসনে বসিয়ে ধূপকাঠি দেখাবে, ওম জয় জগদীশ হরে শুরু করে দিবে। কিন্তু আমি তো ভালোবাসা পাওয়ার জন্য এসেছি ভক্তের কাছে, তাই জন্য নরলীলা দান করে এসেছি। মায়া দেবী, তুমি সব মাকে ভুলিয়ে দাও। তাই হলো। প্রশ্ন, তত্ত্বজ্ঞানী প্রশ্ন করছেন, আচ্ছা ভগবানের নাম হচ্ছে সত্যাত্মক, কি নাম? যখন গর্ভস্তুতি হচ্ছিল, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সমস্ত দেব দেবতাগণ ভগবানের গর্ভে, দেবকীর গর্ভে স্তুতি করছিলেন কি? কে সত্যব্রতং সত্য পরং ত্রিসত্যং সত্যস্য যোনিং নিহিত চ সত্য। ভগবানের স্বরূপই হচ্ছে সত্য। ভগবান বলে সত্য, ভগবান দেখে সত্য, ভগবান চলেও সত্যাত্মক ভাবে, ওনার স্বরূপই হচ্ছে সত্য। তাই জন্য মঙ্গলাচরণে বলেছিলাম না প্রথম দিন নিবেদন, সত্যম পরম ধীমহি। বেদব্যাস মুনি বলছেন, সুখদেব মহারাজ বলছেন, আমি সেই পরম সত্যের ধ্যান করি। এই হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। তো ভগবান কি সত্যি মাটি খেয়েছিল? মুখের মধ্যে কি ছিল ভগবানের? বলো বলো, মাটি ছিল তো না কি ছিল গো? আরে বল মাইয়া, মাটি ছিল। তো ভগবান তাহলে কেন বললো কি না হম ভক্ষিত বানম্ভ, আমি মাটি খাইনি? কেন বললেন ভগবান? ভগবান কি মিথ্যে বললেন? নাম তো সত্যাত্মক ভগবান, ভগবান মিথ্যে বলেন নাই। ওগো, ভগবান তো ঠিকই বলেছেন, কৃষ্ণ তো মাটি খায়নি। বৃন্দাবনের মাটি কি মাটি? বৃন্দাবনের মাটি হচ্ছে শ্রীমতী রাধারানীর চরণ স্পর্শিত রজ। जो रज शिव सनकादिक दुर्लभ, सोरज शीश लगाऊं। जो रज शिव सनकादिक दुर्लभ, যে রজ, বৃন্দাবনের যে রজ না, এই যে ধারণ করে রয়েছে বৃন্দাবনের রজ, এই বৃন্দাবনের রজ কার দুর্লভ জানো? কেউ এই রজকে পেতে পারে না। শিব সনকাদিক দুর্লভ, ভোলেনাথ শিব শম্ভু এই রজকে পাওয়ার জন্য আকাঙ্ক্ষা করে থাকে কিন্তু পায় না। সনকাদি ঋষিগণ এই রজকে স্পর্শ করতে পারে না। কেন? আদেশ নাই। জোড়জ শিব
सनकादिक दुर्लभ सोरज शीश लगाऊं किशोरी तेरे চরণন কি রজ পাও। সেই কুণ্ডের মধ্যে, ব্রহ্মকুণ্ডের মধ্যে স্নান করতে এসেছিলেন। আর ঠিক যখন উনি চলে গেলেন তখন রাধারানী করে চিৎকার করছিলেন ভগবান হৃদয়ে, হামাগুড়ি দিতে 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 ঠিক দেখতে পেলেন রাধারানীর সেখানে চরণ স্পর্শিত চরণ চিহ্ন রয়েছে রজের মধ্যে। সেই চরণ চিহ্ন যুক্ত রজকে ভগবান শ্রীকৃষ্ণ মুখের মধ্যে নিয়েছিলেন। তাই জন্য উনি রজ বললেন না, উনি মাটি বললেন না, যে এই মাটি খায়নি, কি করে বলবে? ও তো রাধারানীর দিব্য চরণ রজ। বৃন্দাবনে যদি কখনো যান না, কে কে বৃন্দাবনে গেছো এখানে সবাই হাত তোলো তো। শ্রীধাম বৃন্দাবনে কজন গেছেন? বাহ। যারাও যাননি তারাও বৃন্দাবনে যান। যদি প্রেম প্রাপ্ত করতে চান, যদি রাধারানীর সেই দিব্য চিন্ময়ানন্দ প্রেম এই জন্মে পেতে চান, তাহলে ব্রজ রজের মধ্যে নিষ্ঠা যোগাবেন। সেই রজ হচ্ছে অতি দুর্লভ। যখন বৃন্দাবনে পরিক্রমা করবেন এবং সেখানে যেখানে সাধু বৈষ্ণব মহন্তগণ চরণ দিয়ে হেঁটে গিয়েছেন, রাধারানীর দাসীগণ যেই চরণ দিয়ে যেই ভূমিতে হেঁটে গিয়েছেন, সেই ভূমি থেকে, দিব্য ব্রজভূমি থেকে সেই রজ একটু কিঞ্চিত উঠিয়ে ভক্ষণ করবেন, মুখে নেবেন, মস্তকে ধারণ করবেন, অনায়াসে প্রেম পাবেন। প্রেম সে বলো। বেশ, পরবর্তীতে সুখদেব মহারাজ পরীক্ষিত মহারাজকে বলছেন, জানো যশোদা কথার অর্থ কি আর নন্দ কথার অর্থ কি? কেন ভগবান শ্রীকৃষ্ণ তাদের গর্ভে এলেন? সাক্ষাৎ অবতারী হয়ে, অবতার নয় অবতারী হয়ে। কেন জানো? যশোদার মতো যদি চরিত্র হয় তাহলে আজও ভগবান সেই গর্ভের মধ্যে আসেন। কি? যশো দদাতি তে ইতি যশোদা, যিনি সবাইকে জগতের মধ্যে যশ দান করেন, বৈভব দান করেন, আনন্দ দান করেন, যার হৃদয়ের মধ্যে একটুকু নিজস্ব ভাব বলে কিছু থাকে না, যার কাছে কিছু না থাকতেও, দেখুন দাঁড়ি কাকে বলে বলুন তো? যার কাছে আছে সে দেয়, সে তো স্বাভাবিক দিতেই পারবে, কিন্তু যার কাছে নেই তবুও যদি কোনোভাবে জোগাড় করে ভগবানের চরণে দেয় না, তাকে দাঁড়ি বলা হয়েছে। তাই যশোদার কাছে থাকা বা না থাকা এই কোনো অস্তিত্ব নয়। যশোদা খালি সবাইকে যশ দিয়ে গেছে, আনন্দ দিয়ে গেছে, উৎকণ্ঠা দিয়ে গেছে, ভগবানের প্রেম দিয়ে গেছে। যশোদা দাতিতে ইতি যশোদা। আর নন্দ, এই কথাটা এসছে আনন্দ থেকে। নন্দ মহারাজের হৃদয় সদা সর্বদা আনন্দে পরিপূর্ণ। এবার ভগবানের সচ্চিদানন্দ রূপায়, ভগবানের 3 নম্বর রূপের নাম কি বলেছিলাম? আনন্দ। তাই যেখানে ভগবান আনন্দ দেখে তার প্রতি, ভগবানের প্রতি যে আনন্দ স্বরূপ হয়ে রাখে, যে ভগবানের প্রতি আনন্দ ভাব রাখে, ভগবান তো তার কাছেই যায়, তার স্বরূপেই যায়। প্রেম সে বলো না। আজও জানেন ভগবানের দাস বা ভগবান নিজে আসতে চায়, কেন পারেন না বলো তো? আচ্ছা, এয়ারপোর্ট কোথায় আছে আপনাদের কাছাকাছি? জোর সে বল মাইয়া। দমদমে। এবার যদি আপনার এখান থেকে প্লেন যায়, আপনি এক জায়গায় যাবেন, খুব তাড়া লেগেছে আপনার, তো এখান থেকে প্লেনকে ডাকলে আপনি দাঁড়াবেন আপনার জন্য প্লেনটা? কেন দাঁড়াবে না? কারণ এখানে এয়ারপোর্ট নেই, একটা নির্দিষ্ট স্থান যেখানে প্লেন দাঁড়ায় নামে। ঠিক মাতৃগর্ভটা হচ্ছে এয়ারপোর্টের মতো শুদ্ধ। এই তত্ত্ব আমি শুনেছিলাম বৃন্দাবনে এক মহন্ত মহারাজের মুখে, উনি বলেছিলেন এই এয়ারপোর্ট হচ্ছে মাতৃগর্ভের মতো, যেখানে ভগবান নামতে চায়, কিন্তু শুদ্ধ এয়ারপোর্ট কোথাও পাই না। বলো না প্রেম সে। বেশ, এবার ভগবান শ্রীকৃষ্ণ কি করেছেন? লীলা শুরু করলেন। মন দাও। এইদিকে ভগবান একটু বড় হয়েছে, হবে খুব বেশি 5 বছর, 5-5.5 বছর হবে। ভগবানের কিছু বন্ধু হয়েছে এবার, মিত্র, সখা মণ্ডলী। কি নাম? শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, মধুমঙ্গল, মনসুখা, ধনসুখা, তনসুখা, কত কত মিত্র হয়েছে ভগবানের। আহা, ভগবান ভাবলেন মিত্র যখন হয়েছে, সভা মণ্ডলী করতে গেলে কি কমিটি? আমরা তো বেশি কিছু করতে পারি না, টাকা পয়সা কোথায় কামাবো? কামাইও করতে বাচ্চা ছাড়া। এক কাজ করবো, চুরি করবো, চোর হব আমরা।
ব্রজে প্রসিদ্ধম নবনীত চৌরম, নবনীত চৌরম ব্রজে প্রসিদ্ধম সমস্ত পাপ চৌরম। উনি হৃদয়ের সব পাপ চুরি করে। চৌরগ্রগণ্যম তুভ্যং নমামি, হে চৌরের অগ্রগণী তোমাকে প্রণাম। ভগবান এবার নিজের কমিটি তৈরি করলো, সমিতি। চোরের সেই সমিতির নাম হচ্ছে ব্রজমণ্ডল চোর ক্ষেত্র সমিতি, সে সমিতির নাম। সে সমিতির সভাপতি হচ্ছে ভগবান নিজে, ক্যাশিয়ার হচ্ছে শ্রীদাম, বলদাও হচ্ছে নির্ণয়ক, মানে কোথায় কোন বাড়ি যাবে ও নির্ণয় করবে, সবার ডিপার্টমেন্ট ভাগ করে দিয়েছে। এবার শ্রীদামা একটু খুব তাড়াতাড়ি দৌড়াতে পারে, ওকে রেখেছে প্রহরী, বাইরে দাঁড়িয়ে থাকবি, যদি কোনো গোপী আসে ঘরের মধ্যে খালি জোরে থেকে বলবি ভাগো, আমরা গোবিন্দায় নম হয়ে যাব সঙ্গে সঙ্গে। সবাইকে ডিপার্টমেন্ট ভাগ করে দিয়েছেন। মনে মনে ভাবলেন, শ্রীদামাকে বললেন, হ্যারি, কোনো কিছু করার আগে ডেমো ট্রাই করতে হয়। ডেমো ট্রাই করি না আমরা? এক কাজ কর, বাইরে চুরি করার আগে আমি একবার বাড়িতে একটু প্র্যাকটিস করে নিই, কারণ বাইরে যদি ধরা পড়ি তাহলে মান সম্মানের বিষয়। আরে নন্দ কা ছোরা চোর भयो है, यशोदा का लल्ला चोर भयो है, দুর্নাম হয়ে যাবে। ছি ছি, বাড়িতে প্র্যাকটিস করি আমি। বেশ, একদিন মা বাড়িতে প্র্যাকটিস করছে। মা একদিন হাঁড়ির মধ্যে মাখন রেখেছে, চুপচাপ ছকর 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 পা দিয়ে ছুম 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 পা দিয়ে হেঁটে গেল ভিতরে। চারিদিকে দেখছে কেউ নাই, চুরি করবে। এবার সঙ্গে সঙ্গে আছে তো এইটুকু, এবার মাখনের হাঁড়িগুলো হচ্ছে এত বড় বড়, ওরই সমান প্রায়। এবার এরকম করে হাতটা ঢুকিয়েছে মাখনের মধ্যে, এতটা হাত ডুবে গেছে। ডুবিয়ে এরকম করে গোটা হাত চেটে মুটে গালে মুখে লাগিয়ে খাচ্ছে। ওই দিক দিয়ে মা চলে এসেছে, লাল্লা তুমি চোরি কিয়া? কি বলবো কি বলবো কি বলবো কি বলবো, প্র্যাকটিস করছে তো, মিথ্যাও তো বলতে পারে না, ছোট বাচ্চা। मैया मैंने चोरी नहीं किया। चोरी नहीं किया तो हाथ से क्या कर रहे हो तू? ओ मैया सुनना, तू जो मुझे ये सूर्यकांत मणि पहनाया है ना, এই যে তুমি সূর্যকান্ত মণিটি পরিয়েছো, এর খুব তেজ, হাতটা না জ্বলছে, তাই ভাবলাম মাখন তো ঠান্ডা হয় মা, তাই হাতটা মাখনের মধ্যে ডুবিয়ে রেখেছি, আরাম লাগছে। ओ अच्छा लल्ला, एक बात बता, तेरे हाथ में सूर्यकांत मणि है, तेरा हाथ जल रहा है, पर तेरा मुख में कौन सा मणि लगा हुआ है? तेरा यहाँ पर मक्खन, यहाँ पर मक्खन, यहाँ पर मक्खन। गोपाल भाबছে ভালো করে মিথ্যাটাও বলতে শিখেনি গো। ओहो चतुर शिरोमणि আমার ভগবান, হার মানবো না। मैया मैं तेरे को दिखाता हूँ, रुक जा रुक जा। এবার মা গোপাল মায়ের হাত ধরে, এবার নন্দ মহারাজের মহলে একটি বিরাট বড় দর্পণ লাগানো ছিল, आईना लगाना चाहिए, ওই আয়নার সামনে মাকে নিয়ে গেছে। मैया देख, वो दर्पण के अंदर एक और एक लल्ला है, देख देखो আয়নার ভিতরে দেখো আরেকটা আমার মতো দেখতে ছেলে আছে, দেখো ও খুব বদমাশ জানো, এত দুষ্ট। ও আমার কাছে এসেছিল আর এসে আমাকে বলছে গোপাল চুরি করবি? আমি বললাম চুরি করতে নাই, চুরি করা মহাপাপ, চুরি করলে ধরা পড়ে গেলে অপরাধ হয়ে যাবে, ধরা না পড়লে চুরি করব না। জানো মা, ও জোর করে এসে আমার মুখের মধ্যে গোটা মাখন ভরে দিয়ে আয়নার মধ্যে ঢুকে গেছে। মা অট্ট হাস দিয়ে হেসেছে, হায় হায় আমার সোনা গোপাল এত সুন্দর লীলা করছে। ভগবানের এই লীলা দেখে দেবতাগণ যেন জয় জয়কার করছে, হে নাথ ধন্য তোমার লীলা এবং ধন্য তোমার ভক্ত। বেশ, একদিন ভগবান বড় হয়েছে, একটু বাইরে এসছে, সভাপতি, গ্যাবিট থাকতে হবে মনে। এই শোন, বাড়ির পরীক্ষায় পাস হয়ে গেছে, এবার শুরু করা যাক বাইরে। ঠিক আছে। এমন চুরি শুরু করলো মহারাজ, সমস্ত ব্রজবাসীদের নাকের উপরে দম করে বসে গেল। কোথাও যদি কারো বাছুর বাঁধা আছে, গিয়ে বাছুরটাকে খুলে দিত, যাও দৌড়াও এবার বাছুরের পিছনে এসে। এবার কোনো জায়গায় মাইয়া, এবার ব্রজবাসী মাইয়ারা কতটা ঘোমটা নিয়ে থাকে, কতটা থাকে ঘোমটা নিয়ে? এতটা। এবার ব্রজবাসী মাইয়ারা ঘোমটা নিয়ে নিয়ে উপরে দহির ছাঁচ সব বিক্রি করতে যায়। তারা তো দেখতে পায় না আশেপাশে কি হচ্ছে, সামনে পথ দেখে দেখে যায়। পিছন থেকে কি করতে, বাটুল মারা শিখেছিল। এত দ্রুত হয়েছিল, এত শয়তান হয়েছিল, ওই বাটুল দিয়ে মাইয়ার একদম নজর দিয়ে মারতো হাড়ির মধ্যে, ব্যাস
পিচকারির মতো ছাঁচ পড়তে থাকতো। আর মা তো চলছে মাইয়া হাঁটতে হাঁটতে, আর গোপাল পিছনে ছাঁচ খেতে 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 মায়ের পিছনে চললো। এসে দেখছে মাইয়া, দেখছে ছাঁচ নাই। আরে ये नंद का छोरा सब मार गयो, ये सब सर्वनाश कर गयो, सब खत्म कर दियो। दिन রাত গাল খেতে খেতে ব্রজবাসীদের হাতে তার দিন কাটতো এরকম ভাবে। একদিন একটা ব্রজবাসী মাইয়া মায়ের কাছে শিকায়ত করতে গেছে, এ মাইয়া यशोदा बाहर निकल, बोलते हो तो अपने लल्ला को संभाल ले, নিজের ছেলেকে সামনে রাখো। পুরো ব্রজবাসী के घर में नाक में दन करके रखे। बोले काय हुआ दीदी, की হয়েছে? अरे तेरा लल्ला एक नंबर का चोर बन गया है। বলছে তোর মুখের মধ্যে চুলোর ছাই, আমার ছেলে কেন চোর হতে যাবে? কি চুরি করে সে? আরে মাখন, ছাঁচ, দই সব চুরি করে। আমার বাড়িতে 9 লক্ষ গোমাতা আছে, তা আমার বাড়িতে কি গোমাতার দুধের কম পড়েছে, মাখনের কম পড়েছে, না ছাঁচের কম পড়েছে? দুধের বাড়িতে চুরি করতে যাবে? যা, চুরি করে না সে। গোপাল পিছন থেকে বেরিয়ে বলছে, হ্যাঁ ঠিকই বলেছো তো, আমি কেন চুরি করবো, আমি চুরি টুরি করি না। বলে এবার সেই গোপীকে এরকম করে চলে গেল। এত বদমাস, এত দ্রুত নয়ন দেখিয়ে চলে গেল ভিতরে। বলল তারা, তোর বদলা আমি নেব। দেখে রাখলো, সবাইকে ডাকলো গ্রুপকে, এদিকে আসো। এবার এইদিকেও সেই সুনন্দা নামের একজন গোপী ছিল। সেই গোপীকে দেখে মহারাজ ব্রজের সমস্ত শিশুরা ভয় পেত, আর একদম হাট্টাগাট্টা ছিল সব চাইতে। ব্রজের গোপিকাগণ মাইয়ারা কি খায় গো? যা ইচ্ছা তাই খাই, যাই পশু পাখি সব খেয়ে নেয়। জ্যোতি অঙ্গ থেকে তাদের প্রসাদ পায় ভগবানের, শুধু দেশি গোমাতার ঘি দুগ্ধ পান করে থাকে আস্বাদন করে। অঙ্গ থেকে যেন এখনো জ্যোতি বেরোয়। তারা আন খাদ্য অন্য কিছু খায় না, শুধু ভগবানের প্রসাদ পায়। একদম সুনন্দা গোপ, উনি ভাবলেন সমস্ত গোপীদেরকে নিয়ে মিটিং করলেন যে মাছকে ধরতে গেলে বড়শির মধ্যে আগে একটু খাবার রাখতে হয়। এক কাজ কর, আজকে আমার বাড়ি আমি প্রস্তুতি করে রাখছি, দরজা আজকে খোলা থাকবে। দেখি আজ তো নন্দের বেটাকে আমি ধরবো। ঠিক আছে। ওইদিকে কৃষ্ণ মনে মনে প্ল্যান করে রেখেছে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। কৃষ্ণ মনে মনে ভেবেছে আজকে ওর কাছে বদলা নেব। বেশ, কিন্তু মনে মনে একটা ভয় আছে, সবাই ভয় পাচ্ছে। আরে কার বাড়িতে চুরি করবি? বলে সুনন্দা গোপীর বাড়িতে। এই সর্বনাশ রে, যদি ধরে পুরো বাপ ঠাকুরদার নাম মনে করিয়ে দেবে। এত হাট্টাগাট্টা মাইয়া, সবাই ভয়ে ভয়ে আছে। সুদাম দাম বসুদাম মধুমঙ্গল মনসুকা তনসুকা ধনসুকা সবাইকে ভালো করে ট্রেনিং করিয়েছে, কেউ ভয় পাবি না। সিনা তানকে চলো গে এসে করকে, যেন কিছুই করিস নি। বেশ, ভগবান বলছে আমি আগে যাব, তারপরে আমি সবাইকে ইশারা দিব, তোরা চলে আসবি। হ্যাঁ বেশ, ঠিক আছে, ওটাই হয়েছে। ভগবান গিয়েছে, দেখছে দরজা খোলা। মনে মনে তো সন্দেহ হচ্ছে, দরজা কেন খোলা রেখেছে? চুরি করার সময় কোনো চোরকে কি দরজা খোলা রাখে যে আসো আমার বাড়িতে চুরি করে যাও? তাও গেল, বাচ্চা মানুষ বুঝতে পারিনি, দরজা খুলে ভিতরে ঢুকেছে। চারিদিকে মাখন খুঁজছে, মাখনের হাড়ি আর নাই। খুঁজতে 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 দেখছে সেই উপরে, যাকে ওই কি বলে ওটাকে, চিকা, ওর মধ্যে ঝুলছে মাখন। কি করা যায়? ছোট শরীর, বারবার লাফানোর চেষ্টা করছে, হাতও পৌঁছাচ্ছে না। সবাইকে ডাকলেন, শ্রীরামকে বললেন, শ্রীরাম বস, হাঁটু পার। সুদামকে বললেন ওর ঘাড়ের উপরে ওঠ। মধুমঙ্গলকে বললেন তুই ওর উপরে ওঠ। বলদাওকে বললেন তুই ওর উপরে ওঠ। মনুসুখাকে বললেন তুই ওর উপরে ওঠ। ধনুসুখাকে বললেন উপরে ওঠ। ভগবান বললেন এবার আমি সবার উপরে উঠে মাখনটাকে নামাই। উঠছেন আর বলছেন, ওরে শ্রীরাম রে, হিলিস না বাপ, তুই যদি হিলিস একদম শেষ সব। ঠিক আছে, একদম আমি হিলবো না, চিন্তা নাই। রয়েছে মা সুনন্দা তো সুযোগে রয়েছে, ওঠ বেটা আজকে। এবার যেই ভগবান উপরে উঠেছে, আরে মহারাজ নিজেও মাখন খাচ্ছে এবং সেই প্রসাদী এঁঠো মাখন ভগবান নিজের ভক্তকেও খাওয়াচ্ছে, তার মুখ থেকে সে নিচ্ছে, তার মুখ থেকে নিচ্ছে। এবার শ্রীরাম বলছে আরে আমার জন্য কিছু রাখিস। ঠিক আছে, প্রসাদী মাখন আস্তে আস্তে শ্রীরামও পেল।
ভগবানের আরো সাঙ্গপাঙ্গ কে ছিল জানো? ভগবান গলা দিয়ে সবাইকে ডেকে নিল। কে? যত বৃন্দাবনের হনুমান বাঁদর যত ছিল সবাই সেই ঘরের মধ্যে ঢুকে মহারাজ মাখন খাওয়া শুরু করেছে। এবার তখনই সুনন্দা মাইয়া এই মোটা লাঠি নিয়ে দাইরিকে তেরোকে দিনকে মেরো দিন রুক যা, সঙ্গে সঙ্গে দেখে এত ভয় পেয়েছে, হাদাসে দম শুকিয়ে গেছে শ্রীদামার। নিচ থেকে আগে শ্রীদামই সরেছে, যেই শ্রীরাম সরেছে এক এক করে ধাপাস হয়ে 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 সবাই ভাগ। গোপাল কোথায়? দেখছে গোপাল হাঁড়ি ধরে উপরে ঝুলছে, কিছু করার নাই। মনে মনে ভাবছে ওরে মুখ পড়াগুলো আর মরানোর জায়গা পেলি না। মা ওকে এক হাত দিয়ে ধরিয়ে নিচে নামিয়েছে আর ধরেছে, গোপাল তো চুপচাপ করে রয়েছে এরকম করে। হে ভগবান, মানুষ যখন বিপদে পড়ে আমার স্মরণ নেই, আমি বিপদে পড়েছি কার স্মরণে যাব? হে ঠাকুর বাঁচাও। তখন কি করেছে সুনন্দা গোপী এরকম করে ধরেছে, আজ যশোদাকে পাশ লেকে যাওগি। আর অত বড় হাত, দুটো হাত যুক্ত করে একটা হাত হয় গোপালের, ধরেছে হাত, চললো টানতে 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 গোপালকে। চল आज तेरो शिकायत करूंगी। यशोदा मेरा बात का विश्वास नहीं करती थी, আমি যে বারবার বলতাম সে বিশ্বাস করতো না। আজ রঙ্গে হাত পকড়ে, আজ পকড়ুঙ্গি চল। মনে মনে ভাবছে, দেখছে গাছের তলায় লুকিয়ে আছে কেউ কেউ, বলছে দাঁড়া যা গোবিন্দাই নম, ভালো করেছিস ফাঁচিয়েছিস আমাকে। মনে মনে ভাবছে কি করা যায়, কি করা যায়, কি করা যায়। কারণ ভগবান বলে দিয়েছে যে মৃত্যু আচ্ছন্নকালে শেষ অবধি জীবনকে বাঁচানোর জন্য চেষ্টা করে যেতে হয়। বেশ তাই হবে। মনে মনে আমার চতুর্শিরোমণি ভগবান বুদ্ধি এটাই নিল। কি করলেন? মাইয়া শোন না, तू ना बहुत मोटी है, তুমি অনেক মোটা, আর তোমার এই কঠিন হাত আমার এই নরম নরম হাতকে ধরে রয়েছে। এক কাজ করো মা, আমি পালাবো না, তুমি আমার বাম হাতটা ছেড়ে ডান হাতটা ধরে নাও, তাহলে একটু আরাম লাগবে। বলে ঠিক আছে বেশ। এবার গোপাল কি করেছে, বাম হাত ছাড়িয়ে ডান হাত ধরিয়েছে, টানতে 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 নিয়ে গেছে। আরে বহন यशोदा, ओ यशोदा बाहर आ, ए यशोदा बाहर आ, देख किसको पकड़ के लाई हूं बाहर आ। একদম মহারাজ নিজের ঢিটে রয়েছে, আজ দেখ ধরেছি। আরে बाहर आ जल्दी। बोले दीदी आई, क्या भयो है, क्या भयो, कोई दुर्घटना घट गए हो क्या, ब्रज में के हो गए हो, की হয়েছে বলো। देख किसको पकड़ के लाई हूं, देख। बोले कौन है? अरे देख तेरा लल्ला चोरी करते हुए पकड़ा गया, देख। अरे दीदी बाबड़ी भयो के पागल भयो है, किसको पकड़ के लाई है तुम, तू अपने घूंघट उठा के देख। যেই সুনন্দা নিজের ঘুঙ্গট উঠিয়েছে, দেখছে 80 বছরের নিজের বর, বুড়ো বরকে ধরে নিয়ে এসেছে। প্রেম সে বলো। গোপাল কি করেছে, যখন বাম হাত থেকে ডান হাত পরিবর্তন করছিল, ঠিক ওই সময়টাই ওর বুড়ো বর ওই দিক দিয়ে যাচ্ছিল। মহারাজ দিয়েছে বুড়ো বরের হাত ধরে। আরে কচু পড়া, মুখ পড়া, মুখের মধ্যে কি কচু ঢুকেছিল, তুমি বলনি কেন? তুমি বলার আমাকে কই সুযোগ দিয়েছিলে দেবী? ভগবান মায়ের পিছনে গিয়ে থেকে, ভগবান মায়ের পিছন থেকে বেরিয়ে এসে বলছে কেমন লেগেছে, ভালো লেগেছে তো? বেশ। এবং দিব্য মধুর লীলা দিয়ে ভগবান সবার মন জয় করলেন। সমস্ত ব্রজের গোপিকাগণ যেন ভগবান এই লীলা দেখে সবাই হাসছেন, এবং সুনন্দা গোপীও ভগবানকে দেখে হাসছেন আর বুকে জড়িয়ে নিয়েছেন। আহা। একদিন গোপাল বসে মাকে বলছে, মা, মা একদিন গোপালকে মিঠাই দিয়েছে, ছাঁচ দিয়েছে, খেতে দিয়েছে, রুটি দিয়েছে। বলে আমি এগুলো খাবো না। সুরদাস বলছেন, मैया रे मोहि माखन भावे। ও মাইয়া, আমি মাখন খেতেই ভালোবাসি। मैया रे मोहि माखन भावे, जो मेवा पकवान कहती तू, मोहि नहीं रुचि आवे। তুমি তুমি পিঠে বানাচ্ছো, মেवा বানাচ্ছো, নাড়ু বানাচ্ছো, রুচিতেই আসে না আমার। ও মাইয়ারি মোহি মাখন ভাবে, মাখন খেতে ভালোবাসি। আর ব্রজ যুবতী এক পাছে ঠারি, একটি ব্রজগোপী দরজা দিয়ে যেন এই লীলাটি দর্শন করছিলেন। ইস গোপাল, তুই কি সুন্দর তোর মায়ের কাছে মাখন চেয়েছে খাসরে। এক যুবতী পাছে ঠারি
सुनत श्याम की बात। ভগবান শ্রীকৃষ্ণের এই কথাগুলো শুনছিলেন আর मन मन कहती कब हूँ आपने घर देखो माखन खात। আর মনে মনে ভাবছেন, ইস কবে তুই আমার বাড়িতে এসে এরকম করে আমাকে বলবি মাইয়া মাখন খেতে দাও, মাখন খাবো, কবে আসবি রে। ভগবান অন্তর্যামী সেই গোপীর মনের কথা বুঝতে পারলেন আর বলছেন, बैठे जाए मथनिया के डिग मैं तब रहूं छपानी। তুই যখন চুরি করে মাখন খাবি আমি ঠিক কোনায় বসে এই হাঁটুর মধ্যে হাত দিয়ে মথনিয়া কে ঢিগ ব্রজ ভাষা, আর मैं तब रहूं छपानी, আমি লুকিয়ে লুকিয়ে তোকে দেখবো মাখন খেতে। এত মনোরম দৃশ্য। सूरदास प्रभु अंतर्यामी ग्वालिनी मन की जानी कन्हैया जा रे कन्हैया जा रे ओ लल्ला जा रे कन्हैया जा रे। ভগবান তখন ভক্তের মনের কথা জানতে পারলেন আর সত্যি সত্যি একদিন সেই গোপিকার বাড়ি গেলেন। হ্যাঁ গো, জগতে কি কোনো চোরের জন্য দরজা খোলা রাখবে? কিন্তু আমার ভগবান এমন এক চোর যার জন্য সমস্ত মানুষ তার বাড়ির তার দরজা খোলা রাখে। শুধু বাড়ির নয়, ভক্ত কি বলে, ও ভগবান এই হৃদয় রূপী গৃহতেও যত কাম ক্রোধ লোভ মোহ অহংকার মাৎসর্য যা আছে না সব চুরি করে নিয়ে চলে যাও নাথ। হ্যাঁ গো, আমার গোপাল তো কারো বাড়িতে মাখন চুরি করতে যেত না। কি চুরি করত? মন মনম চৌরাহা, তার মন চুরি করে নিত। তার জন্ম জন্মান্তরের পাপ চুরি করে নিত গোপাল, এবং মন চুরি করে নিয়ে গিয়ে আর দিত না। মনগুলোকে সব নিজের কাছে রেখে নিত। যত ব্রজ গোপিকারা ছিল না সবার মন চুরি করে নিয়ে গিয়ে নিজের কাছে যত্নে রেখে দিয়েছে। তোমরাও এই মন অন্য কাউকে দিও না, মন কাউকে দিও না। ধর্ম করো, সংসারে থাকো, কিন্তু মন দিয়ে আসক্ত হয়ে পড়ে যেও না। মন যদি দিতে হয় তাহলে মনমোহনকে দিও, প্রেম সে বলো না। বেশ, পরবর্তীতে শ্রীমদ্ ভাগবতে ধরা পড়েছে কি হয়েছে। মা গোপালকে বসিয়ে কোলের মধ্যে দুগ্ধ পান করাচ্ছিলেন। এদিকে মন দাও সবাই। মা গোপালকে বসিয়ে দুগ্ধ পান করাচ্ছিলেন, ঠিক আছে। আর ওই উনুনের মধ্যে গোপালেরই জন্য দুধ জাল দিচ্ছিলেন। এবার যেই দুধটি উতলে এসেছে মা সঙ্গে সঙ্গে গোপালকে রেখে দিয়ে দুধ বাঁচাতে চলে গেছে। গোপালের মনে আজ অভিমান হয়ে গেল, আজ সেই দুগ্ধ দ্রব্য আমার থেকে তোমার অনেক প্রিয় হয়ে গেল। গোপাল কি করলেন, সঙ্গে সঙ্গে লাঠি দিয়ে যত ছাঁচ এবং মাখনের হাঁড়ি ছিল সব ভেঙে দিল। মা তো আজকে একদম রক্ত চক্ষু বর্ণা হয়ে গেছেন। সঙ্গে সঙ্গে মা বলছেন, আরে তুই অনেক বদমাশ হয়েছিস। এতদিন সবাই বলতো, আমি কারো কথা বিশ্বাস করতাম না। তুই 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 সত্যিকারে চুরি করতিস না, তাই না? দাঁড়া, আজ তোকে ছাড়বো না। কে তমক্ষমারূঢ় পায়ত স্তনং স্নেহ স্নুতং সস্মিতমিক্ষতি মুখম অতৃপ্তো মৃৎসৃজো জবেন সয়ায়জা বুচ্চিচ্যমানে পয়সি তদিস্রতি। তখন মা গোপালের পিছে 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 দৌড়াচ্ছেন।